আমাদের সহকর্মী হাসিনুর ওয়েস্ট ইন্ডিজকে ডার্ক হর্সের তকমা দিয়েছেন। তারাও যদি শিরোপা জিতে যায় সেক্ষেত্রে অবাক হওয়ার কোনো কিছু নাই, তবে অবাক হওয়ার বিষয় আছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। হাসিনুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঠিক এই মুহূর্তে শ্রীলঙ্কা থেকে। হাসিনুর, আপনার সঙ্গে যুক্ত হচ্ছি আমি। আপনার পেছনে একদম ঘোর অমানিসা, কালো ঘুটঘুটে অন্ধকার। অস্ট্রেলিয়ার ফিউচারটাও ঠিক এই মুহূর্তে এই ওয়ার্ল্ড কাপে একদম ঘোর অন্ধকারের মতো। আপনার কাছে অবজারভেশনটা কি মনে হয় যে অস্ট্রেলিয়ার এবারের এই ছন্দপতনের কারণটা কি তাদের এরকম অনভিজ্ঞ বোলিং লাইন আপ? কারণ আমি যদি পার্সোনালি আপনি আমাকে জিজ্ঞেস করেন, স্টয়নিসকে আমি ওপেনিং বোলিং করতে দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে স্টয়নিস অস্ট্রেলিয়ার ওপেনিং বোলিং করেন। মানে বিষয়টা আমার কাছে ব্যক্তিগত জায়গা থেকে একটু অন্যরকম লেগেছে। আপনার অবজারভেশন জানতে চাইব। একদম স্পট অন আপনি প্রশ্নটা করেছেন। আমি কালকে যখন শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার ম্যাচ রিপোর্ট করেছিলাম তখন আমি যেটা বলে আমি ক্লোজিং এ বলেছিলাম যে অস্ট্রেলিয়ার নখদন্তহীন বোলিং মনে হচ্ছে। কামিন্স এবং হাজেলউড না থাকার কারণে তাদের যে বোলিং এর শূন্যতা সেটা আসলে একদম স্পষ্টভাবে চোখে পড়েছে। এর আগের ওয়ার্ল্ড কাপ গুলোতে মিচেল স্টার্কও ছিলেন, তো সেটাও মাথায় রাখতে হবে। যদিও স্টার্ক এখন আর খেলছেন না, তো সবকিছু মিলিয়ে তাদের পেস আক্রমণটা এতটাই দুর্বল। আপনি যদি নামগুলো দেখেন, এই নামগুলোর সাথে অনেকেই পরিচিত না। আপনি নামগুলো আসলে অনেক দর্শক বলতেও পারবে না যারা রেগুলার খেলা দেখে থাকেন। তবে আমি বোলিং এর সমস্যার কথাটা তো ওপেন সিক্রেট, আমরা দেখছি। সেই সাথে জাম্পাও ভালো বোলিং করতে পারেনি। জাম্পা কিন্তু লম্বা সময় ধরে অস্ট্রেলিয়ার মূল স্পিনার, স্পেশালি যখন টি-20 বিষয়টা আসে। এবং অস্ট্রেলিয়ার ব্যাটিংটা কিন্তু ভালো হয়নি। আমি যদি গত ম্যাচের কথা বলি, গত ম্যাচে এটা 200+ রানের উইকেট ছিল। আপনি দেখেন শ্রীলঙ্কা 182 রানের টার্গেট প্রায় 2 ওভার হাতে রেখে ছুঁয়ে ফেলেছে। যেভাবে অস্ট্রেলিয়া শুরু করেছিল, প্রথম পাওয়ার প্লেতে 70 রান যোগ করেছিল তারা, ট্রাভিস হেড এবং ক্যাপ্টেন মিলে। তো সেই জায়গা থেকে বিনা উইকেটে 70 রান প্রথম পাওয়ার প্লের পর, মাঝখানে মিডল ওভারে ম্যাক্সওয়েল আউট হয়ে যাওয়ার পর থেকে যেভাবে বাকি ব্যাটাররা খেলেছে সেটা খুবই হতাশাজনক ছিল এবং এটা অস্ট্রেলিয়ার সাথে যায় না। আমি যদি ভুল না করে শেষ ওভারেও 5-6 রানের বেশি হয়নি, তাও সিঙ্গেলস হয়েছে, বাই হয়েছে, এক্সট্রা হয়েছে। তো অস্ট্রেলিয়ার ব্যাটিংটাকেও কাঠগড়ায় তোলানো যায়, বিশেষ করে লোয়ার মিডল অর্ডার একেবারেই ব্যর্থ ছিল। হাসিনুর, অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো যেরকম পারফর্ম করছে, পাকিস্তানের ম্যাচ বাকি রয়েছে নামিবিয়ার এগেইনস্টে, আলটিমেটলি একটা শঙ্কা আশঙ্কা তো অবশ্যই পাকিস্তানের মনেও কাজ করছে, কারণ ডু অর ডাই ম্যাচ। আমি সত্যি কথা আমার পার্সোনাল ফিলিংস বলি, পাকিস্তানকে নিয়ে সবসময় একটা শঙ্কা কাজ করে। এই জন্যই তো তাদের আনপ্রেডিক্টেবল বলা হয়। তারা ধারাবাহিকতাটা কখনোই দেখাতে পারে না। তারা প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে যেভাবে কষ্ট করে জিতছে, আবার ইউএস এর সাথে ভালো খেলেছে, আবার ভারতের সাথে সেই পুরোনো চেহারায় ফিরে এসেছে। তো সেই জায়গা থেকে তো অবশ্যই একটা ঝুঁকি আপনার মনে হতেই পারে, বা পাকিস্তানের ক্যারেক্টারটা এরকম। তবে পাকিস্তান যদি নর্মাল খেলাটা খেলতে পারে, এক্সট্রাঅর্ডিনারি বলছি না, যেটা তাদের ভারতের সাথে পারফর্ম করতে হতো জিততে হলে, তারা যদি নর্মাল পারফরমেন্সটাও করতে পারে, নামিবিয়ার সাথে তাদের জেতা উচিত। বিশেষ করে এই জায়গাটা একটু থামাতে হচ্ছে।